হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, তোমাদের প্রতিদিনের মতো আজকেও আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমি কোথায় যাচ্ছি। বন্ধুরা, যেখানে যাচ্ছি সেজন্য বন্ধু ফাইনালি আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে বেরিয়ে দেখতে পাচ্ছ আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, সেই রাস্তা দিয়ে সোজা এবার যেতে হবে মেন উদ্দেশ্যটা তো তোমাদের আগেই থাম্বনেলে জানিয়ে দিয়েছি যে তোমাদের আজ আমি মণিপুরের যে ঘাটটি আছে সেই ঘাটটি সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরবো, এবং এর যে মেন গেট সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তাই বন্ধু করতে পারি তার কাছাকাছি আমি চলে এসেছি। যে ভিডিও তোমরা হচ্ছে দূর থেকে দেখতে পাচ্ছ, দেখতে কাছাকাছি আমি চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি গেটটি সাদা কালার রং করে সাজানো হয়েছে। এই যে মন্দির, যে তোমাদের মন্দিরের মতো একটা সাজিয়েছে কিন্তু এই মন্দিরের কাছে শ্রী শ্রী ফুলসারি দর্শন উদ্যোগে এটা করা হয়েছে, এবং দুজন পাশে আছে তাতে পুতুল মধ্যে ঠাকুর সাজিয়েছে। বন্ধুরা, সামনে তিনখানে দুটো ঠাকুর ডিজাইন সাহেব উপরে কিনে দেয়। এই নম্বর দুইতে যাচ্ছি, দেশে দ্বিতীয়তে আরো অনেক কিছু দেখতে পাবো। খুবই সুন্দর এই জায়গাটা। পাশে রয়েছে আছে এই বিরাট বড় পুকুর, এলাকা জুড়ে পুকুর আছে, এবং দূরে এই পুকুরের সামনে শিব মন্দির। এই শিব মন্দির যে আছে, শিব মন্দিরের ভিডিওটি আমি আগেই তোমাদের শেয়ার করেছি যে এই পুকুরের সামনেই এত বড় মহাদেবের দেখা। মহাদেবটি দেখতে পাচ্ছ কত বৃহদাকার করেছে। এই মহাদেবের উপরে যে ভিডিওটি দিয়েছি, যারা দেখনি দেখে নেবে। এই রাস্তায় আগে আমি একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম, কত সুন্দরভাবে এটাকে যে ভেতরে ফুটিয়ে তুলেছে তার বিবরণ আমি আগে ভিডিওতে দিয়েছি। বন্ধুরা, আজকে তো আমরা এটার জন্য আসিনি, এসেছি আমি মণিপুর ঘাটের সৌন্দর্য তুলতে। তাই দেখতে পাচ্ছি প্রায় আমি তোমাদের মণিপুর যে ঘাটের সামনের রাস্তা সেখানে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি এখানে বিরাট বড় অশ্বত্থ গাছ, বট গাছ সব কিছু আছে। ঘাট মানে এসব যদি না থাকে সৌন্দর্য কিছুতেই ভালো লাগে না। দেখতে পাচ্ছ তেমনই এখানে সব কিছু আছে। দেখতে পাচ্ছ গেটে ঢোকার আগে, মানে এখানে ঢোকার আগে দেখতে পাচ্ছ এখানে দুপাশে ব্রেকের মতো দিয়েছে যাতে মানুষ সঠিকভাবে যাতায়াত করে। বন্ধুরা, এবং এই সৌন্দর্যটি কত সালে স্থাপিত করা হয়েছে সেটাও এখানে তুলে হয়েছে। দেখতে পাচ্ছ এখানে তুলে হয়েছে এই সৌন্দর্যটি 2020 সালে নির্মাণ করা হয়েছে। মণিপুর ঘাটটি, মণিপুর ঘাটটি যে সৌন্দর্য সেটি 2020 সালে এই রকম সৌন্দর্য তুলেছে। 2020 সালে এটি সব নির্মাণ করেছে কত সুন্দরভাবে। দেখতে পাচ্ছে মধ্যেখানে একটা টব মতো করেছে, ফুল তো ধরেনি, গাছপালা ধরেছে, হয়তো কিছুদিনের মধ্যে আরো ফুল ধরাবে এবং এখানে সৌন্দর্য ধরবে। রাস্তাটা কত সুন্দর করেছে ঘাটে ঢোকার আগে। দেখতে পাচ্ছে দুপাশে এখানে মানুষ দাঁড়িয়ে থাকার জন্য এখানে দেখতে হলে উঁচু করেছে, এবং দুপাশে ঠাকুর আছে, কত সুন্দর সুন্দর দেবদেবী ঠাকুর আছে, তাদের বেদিও আছে। এখানে মানুষ আসে, সামনে একটা মন্দির মতো আছে, এই মন্দিরটা পুজো হয় ডেইলি। এবং নিচে দেখতে পাচ্ছি কত মানুষ সেখানে স্নান করছে। এখানে মানুষ স্নান করছে এবং এখানে দাঁড়িয়ে সবাই অনেকে ছবিও তোলে। বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছি ছাগলগুলো সিঁড়ি দিয়ে উঠছে, ওদের দেখে আমি এবার এই সিঁড়ি দিয়ে আমিও উপরে উঠি। সবাই এখানে এসে ছবি তোলে, কেউ দাঁড়িয়ে থাকে। বন্ধুরা, আমি তো ছবি তুলবো, নিজের ফেস দেখাবো না, তোমাদের আমি ফেস, তোমরা দেখে ছবি তুলবে সেটা দেখতে পাচ্ছ। আমি এটা ধারে চলে এসেছি, নিচের দিকে তাকালে বন্ধুরা ভয় লাগছে, অনেকটা উঁচু এখানে নিচুটা। বন্ধুরা, আমি উপর থেকে ভিডিওটা করছি, দেখতে পাচ্ছ পুরো গঙ্গাটার দৃশ্য তুলে ধরলাম, এবং লাল বর্ডার দেখতে পাচ্ছ, এখানে মানুষ বসে গল্প আড্ডা করে। বন্ধুরা, এবং সামনে সৌন্দর্যটা দেখতে পাচ্ছ কত সুন্দর। বন্ধুরা, এইসব তো দেখলাম, এবার বন্ধুরা আমি তোমাদের একটুখানি অন্যভাবে দেখানোর চেষ্টা করি। অন্যভাবে বলতে এবার একটুখানি আমি নেমে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছ সেই জন্য এখানে আমি নিচুটা করে ছবি তুলছি। বন্ধুরা, দেখতে পাচ্ছি সিঁড়ি দিয়ে আমি নেমে পড়লাম। সিঁড়ি দিয়ে নেমে তোমাদের আমি ঘাটের হালকা দৃশ্য তুলে ধরি। ঘাটের যে হালকা দৃশ্য সেটি তুলে ধরলাম এবং সামনেটা তুলে ধরলাম। এভাবে করেই পুরো
মন্দিরটা তুলে ধরলাম।